আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন বাংলাদেশে যাব প্রস্তুতি নিচ্ছি। এখন এই যে মার্কেটে এসেছি কেনাকাটা করার জন্য। সব সেন্টের আতরের এই যে সাবানগুলোর ফ্লেভার খুব সুন্দর। আমি এখান থেকে একটা নিব, অনেক দারুণ। আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখতেছি, কি কিনবো না কিনবো, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন মার্কেটে এসে কি দুষ্টামি করে, দেখছেন মার্কেটে এসে কি দুষ্টামি করতেছে দুষ্টুরা। দেখছেন ফুল মার্কেট একদম দেখলে অন্যরকম। মার্কেটের ভিতরে এরা কি করতেছে দেখেন ফ্রেন্ডস। এই যে আমি রেস্টো মার্কেটে গেছি আপনার বাংলাদেশে নেওয়ার জন্য যে শপিং করেছি, সে আমাদের আরো অনেকগুলো ভিডিও আছে, কারণ বাংলাদেশে যাবার জন্য তো এক শপিং এ আপনার একটা জিনিস কিনি, একখান থেকে তো সবকিছু পারচেজ করা যায় না। সেই জন্য এক জায়গা থেকে একটা জিনিস কিনেছি, সবগুলা মানে আপনার ইয়েতে হাইফার মার্কেট থেকে। এটা হচ্ছে নেস্টো হাইপার মার্কেট থেকে এগুলা কিনেছি। এর আগেও আমার ভিডিও গুলা আছে, আগে পরে দেখে নিবেন আর আমাদের সাথে থাকবেন। বাংলাদেশে যদি মানে সম্মানে পৌঁছাতে পারি, ইনশাল্লাহ কাকে কি দিব বন্টন করার জন্য মানে আপনাদেরকে দেখাবো, দেখবেন সবকিছু। এই যে আমি বড় একটা কম্বল নিয়েছি, তারপরে এখানেও একটা কম্বল নিয়েছি। যেহেতু আমার সাথে আরো একজন, আমরা দুজন যাইবো, দুজনের জন্য দুটা কম্বল নিচ্ছি, কারণ আমরা আসার সময় কম্বলগুলো আবার দিয়ে আসবো একজনকে না একজনকে। আসার সময় কোনো জিনিসই আনে না, বাংলাদেশ থেকে শুধু খাবার জিনিস আনে বাচ্চাদের জন্য। যে সমস্ত জিনিস এখন এখান থেকে আমার নিজের দরকারি জিনিসগুলোও নিয়ে যাব, সেগুলো একটাও আনবো না। এয়ারপোর্ট থেকে আমার সবগুলো জিনিস আমি দিয়ে চলে আসব। এই যে দেখেন খুব সুন্দর, দেখতেই ভালো লাগছে, অন্যরকম। এই যে আমাদের দুজনের জন্য দুটা নিয়েছি। এখন যেহেতু বাংলাদেশের শীত, এখনো টিকিট ওকে করে নাই, সামানগুলা দেখাই নিচ্ছি। টিকিট ওকে করলে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শীতটা খুব সুন্দরভাবে এটা দিয়ে একদম আরামসে করা যাবে। দেখেন অনেক বড়, এটা সাইডাতে ফাঁসাতে অনেক বড় হেভি, মানে এখানে পুরা ঘরে আপনার মেলে দিলেও শেষ হতো না। আমি মানে বিদেশে এত বছর থাকিও আমি নোয়াখালীর আমার আঞ্চলিক ভাষাটা আমি মুখ দিয়ে চলে আসি। তো অনেকের কাছে ভালো লাগবে না, না লাগলেও কিছু করার নাই, কারণ এটা জন্মগত অভ্যাস, ভুলতে পারি না। এই কম্বলটাও খুব সুন্দর। আমরা দুজন যাব, দুজনের জন্য দুটো নিয়েছি। বাংলাদেশে আমার শুরু থেকে অনেক জিনিস আছে, কিন্তু আমি ওগুলা এখান থেকে গেলে আমি ওগুলা বের করি না, কারণ ওগুলা যখন একবারে এই দেশ থেকে চলে যাব তখন নিয়ে যাব। সেই জন্য এখান থেকে যতবার যাই, শাড়ি চুড়ি কসমেটিক্স আপনার এই যে কম্বল, তাছাড়া যা জিনিস নেবো কিছুই আমি আর এই দেশে ব্যাগ আনি না। সব জিনিস আমি কাউকে না কাউকে গিফট করে চলে আসি, কারণ বিদেশের যে কোনো জিনিসের প্রতি মানুষের একটা এক্সট্রা একটা আগ্রহ থাকে, যখন আমারও আগে ছিল সেরকম। তারপরে এখানে এই যে এখানে এই যে সাবান নিয়েছি। সাবান এখানে যে ফ্রুটগুলা, এগুলো অনেক দামি ফ্রুট। এই ফ্রুটের সাবান, এটার মানে স্মেলটাই এত দারুণ,
বলার বাইরে। এটা মানে গ্রানটাই অন্যরকম, যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ পুরো ঘর গ্রান হয়ে যাবে এরকম। ওইগুলো অনেক বড়, ক্যামেরাতে অত বেশি বড় দেখা যাচ্ছে না, অনেক বড় বড় 6টা নিয়েছি। তারপরে এগুলা একটু মাঝারি সাইজের, এগুলা নিয়েছি 10টা। এই যে দেখছেন, এগুলা নিয়েছি 10টা আর এগুলা নিয়েছি 6টা, টোটাল 16টা। সাবান অনেক ওজন, এর চেয়ে বেশি নেওয়া সম্ভব হবে না, অনেক ভারী। দেখেন ফ্রেন্ডস, আমি আরও কি কিনেছি আমার নিজের জন্য। ওগুলো তো মানে কাউকে দিব, আবার আমরা ইউজ করার পরে আবার রেখে আসবো, কারণ আমরা এগুলো আবার ওজন বা ইয়ে দিয়ে আপনার কাস্টম দিয়ে এগুলো আবার এই দেশে আনবো না। এই সবাই তো নিজের মানুষ, আমাদেরকে নিজের মানুষ না ভাবলেও আমি কিন্তু ভাবি। যাই হোক, এই যে আমি নিজের জন্য কিনেছি। এখানেও আমার অনেক জিনিস আছে, তারপরে আমি আবার নতুন করে কিনেছি। তারপরে এই যে এই ইয়েগুলার আপনার এই যে খোপাগুলা, এগুলার অনেক দাম। ব্যান্ড বলেন, খোপা বলেন, ক্লিপ বলেন, এগুলা যত বেশি চকচক করে তত বেশি সুন্দর। এগুলার অতিরিক্ত রেট, একটা 1 রিয়াল করে, 3টে 3 রিয়াল নিছে। আপনার এগুলো আমার নিজের জন্য, কিন্তু আমার বোনেরা মাথা থেকে খুলে খুলে নিয়ে যাবে, ওরা এরকম, ওরা আমার সাথে মানে ঢং করে। তারপরে আপনার এই যে একটা খোপা কিনলাম চুলকে মাঝে মাঝে খোপা করার জন্য। টুকিটাকি শেয়ার করব আপনাদের সাথে। দেশে গেলে তো দিন কোথায় চলে যায় দেখিও না, কিছু না, কথা বলতে বলতে শেষ, এদিকে এদিকে ঘুরতে ঘুরতে শেষ। তারপরে এই যে ফন্টস কিনলাম, আমি ফন্টস ইউজ করি। এই ফন্টসটা 7 রিয়াল নিছে। তারপরে এই যে এই ফন্টসটা নিছে আপনার 6.5 রিয়াল গান, এটা 6.5 রিয়াল, আর এটা হচ্ছে 7.5 রিয়াল। এটা হয়তো আমার ভাইয়ের বউকে দিয়ে দিব ভাবছি, এখনো শিওর না, নট শিওর। হয়তো এটা ওকে দিব, আর এটা আমি ইউজ করব দেশে নেওয়ার জন্য। তারপরে এই যে সিটি গোল্ডের, আমার এমনিতে অনেক ছুরি আছে। আমি যখন ওই রান্না করতে যাই, তখন আমার হাতটা, যখন আমি মানে রান্নার তরকারি ঘুঁটা মারতে যাই, তখন ছুরিটা গরম হয়ে যায়, অনেক বেশি গরম হয়ে যায় দেখে আমি ছুরিটা মাঝে মাঝে পরি না। আবার ঈদে বা কেউ আসলে কোনো অনুষ্ঠানে আবার কিন্তু ঠিকই পরি, মানে আলাতুল পরি না, মেন কথা এটা। আর ওই ধোয়া মোছার সময় ছুরিকে হামড়াতে হামড়াতে আমার জান চলে যায়। এর আমার তো সংসারে মেয়ে নাই, সব কাজ আমাকে একাই করতে হয়। দেশে হলে তো একে ওকে মানে ডেকে এনে করাতাম, এখানে তো আমি একাই সবকিছু সামলাতে হয়। আমি একটা রোবটের মতো 24টা ঘন্টা দৌড় 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 দৌড়ের উপরে আমাকে থাকতে হয় সারাদিন, একদম সারাদিন আমি দৌড়ের উপরে থাকি। তারপরে এই যে একটা খোপা কিনলাম নিজের জন্য, আর একটা খোপা কিনলাম নিজের জন্য, আরো 4-5টা আছে, সবগুলো এখানে আনি নাই। তারপরে এই যে এক জোড়া খুব সুন্দর কানের দুল কিনলাম, পাথরের একটা সেট কিনেছি, সেটের সাথে এই দুলটা পরবো। মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগতেছে। আমি সাদা পাথরের জিনিসগুলো বেশি পছন্দ করি। স্বর্ণ তো আর সবসময় ইউজ করা যাবে না, ঘুমানোর সময়ও যাবে না আপনার এখানে ওখানে যেতে, এই সেটগুলো ভালো লাগে। তারপরে এই যে জুতা কিনলাম, দেখেন পাথরের এক জোড়া জুতা। জুতা টোটাল আমি 4 জোড়া কিনেছি, 4 জোড়া নিব। এই যে জুতাগুলা খুব সুন্দর দেখতে, যেমন সুন্দর আরাম, মানে পায়ে দিতেও অনেক আরাম লাগবে। বিদেশের জুতাগুলো অনেক সুন্দর, বাংলাদেশের সবাই পছন্দ করে। বিদেশের জুতাগুলা মেনলি অনেক দিন যায়, রেটও বেশি, এগুলা অনেক দিন যায়। মানে এই এক একটা এক জোড়া জুতা 2 থেকে 3 বছর পায়ে দেওয়া যায়। বাংলাদেশের জুতা তো আপনার আজকে কিনলে কালকে পট্টি খুলে যায়, অথবা মানে নষ্ট হয়ে যায়, কিন্তু এই দেশের জুতাগুলো অনেক ভালো, দামও বেশি। তারপরে এই যে এনচিনোর, এনচিনোর নিলাম আমি 3টা, 3টা থেকে সবগুলা নিব না, একটা বা 2টা নিব। তারপরে এখানে এই যে আমি এই ব্র্যান্ডটা ইউজ করি, ফন্ডস, আমি ফন্ডসের সবকিছু ইউজ করি। এটা অনেক দামি, অনেক ভালো, এটা একদম মানে আন্তর্জাতিকভাবে, কি কোম্পানি না ইয়ার, ইউনিলিভার কোম্পানি, এটা একদম মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, এটা অনেক প্রচুর দাম। তারপরে এই যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনলাম, মিনি ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি আমি ইউজ করি না, এক দরকারে কিনেছি। তারপরে এই যে আংটি, পাথরের আংটিটা শাড়ির সাথে অনেক মানাবে। আংটি আমার এমনিতেও স্বর্ণের আছে 3টা, তারপরে রূপার আছে একটা, এগুলো আমি দেখাই নাই। তারপরে আমার অনেকগুলা ব্রেসলেটও আছে, এগুলা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেজন্য আমার গোল্ডের ভিডিওতে এগুলো দেখাই নাই। অনেক আপু কমেন্ট করতেছে একটা 2টা স্বর্ণের, বাকিগুলা স্বর্ণের না। আরে ভাই, সবগুলা তো আমি দেখাই নাই, সবগুলা দেখালে তো 20 মিনিট হয়ে যাবে আমার ভিডিওটা। আমি সিটি গোল্ডের জিনিস আমি কেন দেখাবো বলেন? সিটি গোল্ডের জিনিস কি দেশে বাংলাদেশে অভাব আছে? আমি এত ফালতু কাজ করি না।
এখন বললে তো আর মুখ আটকানো যাবে না, তাই না? এই যে আমি এক জোড়া জুতা কিনলাম। এই জুতাটা কিন্তু মেড ইন ফ্রান্স। ফ্রান্সের জিনিসের দাম আরো বেশি। এদেশে তো কোনো জিনিস উৎপাদন হয় না, বিদেশ থেকে, বাইরের দেশ থেকে আসে। এই যে এটাও অনেক বেশি দাম, যেটা দেখাইছি ওটার রেট একটু কম, এটা আরো বেশি দাম। আর স্যান্ডেল নিবো 2 জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া, আরো এক জোড়া আছে, আমি এখানে ফাই দিয়ে ওর জোড়া 4-5 জোড়া শুধু আমার জুতাই নিবা। মানে আমার সামান যেগুলা, এগুলাতে আপনার আমরা 40 বা 35 বা 40 কেজির উপরে পাবো না একটা টিকিটে। তো আপনার এটাতে নিজের জিনিস নিতে নিতে, যেমন দাওয়াত করবে সবাই, তারপরে এত বছরে অনেক দিনে যাই, দাওয়াত করবে সবাই, এক এক দাওয়াতে এক একটা জিনিস পড়তে হয়, সে সবগুলা জিনিস চেঞ্জ করে। তাছাড়া আপনার না দাওয়াতে গেলেও, আপনার এমনিতেও দেশে যা গেলে আপনার এই যে এখানে জিনিসগুলা তো পড়তে পারি না। এখানে পড়ার টাইমটা কই, সময় নেই এখানে পড়ার। আবার সারাদিন কাজ করতে হয় আমাকে, আমি একদম অতিষ্ঠ হয়ে গেছে, আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না। আমার যদি নিজের বাড়ি থাকতো আমি আরো আগে চলে যেতাম, বাড়ি করতে পারি না দেখে যাইতে পারিনি। এই যে একটা ব্যাগ কিনেছি লুলু মার্কেট থেকে। ব্যাগটা মাশাআল্লাহ খুব সুন্দর, দেখতে যেমন কিউট। এই ব্যাগটা বাংলাদেশে নেওয়ার জন্য কিনছি। বোরকা কিনেছি একটা, বোরকার সাথে বোরকা একটা কিনেছি অনেক দামি, একদম আপনার এই এখন প্যাক করে ফেলেছি। বোরকাটা শাড়ি বোরকা বলে ওকে, 5 পাট্টা একটা বোরকা কিনেছি। এর সাথে আপনার একটা ব্যাগ কিনেছি। এই যে এই ব্যাগটা আমি হাতে করে নিয়ে যাবো, এটাতে আমার পাসপোর্ট, ভিসা, তাছাড়া আমার দরকারি যে ডলার, রিয়াল, তারপরে আপনার গোল্ড গুলা, এগুলা আপনার এখানে কিছু কিছু নিব, অত বেশি নিব না। আমি তো বেশি দিনের জন্য যাইতে পারি না, কারণ আমার এখানেও কলিজার অর্ধেকটা থেকে যায়, অর্ধেকটা আমি বাংলাদেশে নিয়ে যাই, বুঝতেই পারছেন। এখন আমরা এখানে থাকি, এখানে সংসার, এখানে সবকিছু, এখান থেকে যাওয়ার সময় আপনারা অত বেশি কিছু নিতে পারে না, যেগুলা বেশি দরকার ওগুলা নেই, আবার তো ব্যাগ আসতে হয়। এই আর কি, আমার আসতে মন চায় না, সত্যি কথা। আমার মন চায় আমি বাংলাদেশে থেকে যাই, ভালো লাগে না এই দেশে আর। এখানে চা খাওয়ার জন্য আমার মার জন্য একটা দুধ নিলাম, দেখেন 2 কেজি 25 গ্রাম, কেন 2 কেজি 250 গ্রাম মিল্ক পাউডার। এটা দিয়ে চা খাবে, ওরা তো চা খায়, আমি চা খাই না। এটা একদম ওমানের, দেখেন এই যে মেড ইন ওমান, এটা একদম ওমানের, অন্য কোনো দেশের না, ওমানের দেখি এটা রেট বেশি। আর মিডিল ইস্টের ইয়েগুলার দুধগুলার অনেক রেট বেশি, কারণ এগুলো একদম ন্যাচারাল ভাবে তৈরি করা হয়, একদম দারুণ। তারপরে আরো অনেক সামান কেনার বাকি আছে এখনো। তো এই যে চকলেট, দেখেন সবাই আসবে দেখা করতে, বাংলাদেশ থেকে গেলে সবাই আসে দেখা করতে। আমাদের তো একা বাড়ি, আমাদের বাড়িতে কোনো গিরি নেই, কোনো মানুষ নেই, কিন্তু বাইরে থেকে সবাই আসে আমাকে দেখতে, অনেক বছর পরে যায়। অনেক বছর না, 1 বছর বা 1 বছর 2-3 মাস পর পর যায়, অনেক দিন পরে যায়। এই যে চকলেট আরো কিনবো, এটা অল্প অল্প কিনেছি, আরো অনেক সামান কেনার আছে। আমাদের সাথে থাকবেন, বন্টন করব, কিভাবে কাকে দিব আপনাদের সাথে শেয়ার করব সবকিছু A to Z। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।